হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। বরাবরের মতো আজও চলে এলাম দেশি স্টাইলে ফার্মের চিকেন রান্না পদ্ধতিতে। কিভাবে রান্না করলে ফার্মের মুরগি অনেক টেস্টি হবে আর একদম দেশি মুরগির মতো লাগবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। যেহেতু আমি চিকেনে আলু দিয়ে রান্না করব, সেজন্য আলুটা আমি লবণ এবং হলুদের সাহায্যে একসাথে মিশিয়ে ভেজে নেব। আলুটা আগে থেকেও মাখিয়ে রাখা যায়, অথবা তেলের মধ্যে দেওয়ার পরেও এভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া যায়। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি এখান থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দেব। বাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে কুচনো পেঁয়াজটা এভাবে ভেজে নিলে তার একটা সুন্দর ফ্লেভার আর টেস্ট আসে। পেঁয়াজটা একদম বেরেস্তা করা যাবে না, আবার একদম কাঁচাও থাকবে না। বেশটা নরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব, গোলমরিচ ছাড়া, লবঙ্গ, দারচিনি, এলাচ ফেটানো আর তেজপাতা দিয়ে আরেকটু ভেজে সুন্দর করে এরপরে দিয়ে দেব চিকেনগুলা। ফার্মের চিকেন, ফার্ম কিন্তু এটা সোনালি, তো এটাকে সুন্দর করে ভাজা হবে। ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে নিতে হবে একটুখানি হলুদ, তা না হলে এই চিকেনটা ভাজা হয়ে গেলে রান্নার পরেও একটু সাদা সাদা রয়ে যাবে। তাই জন্য এর মধ্যে হলুদটা আপনি অল্পও দিতে পারেন, বা রান্নার সময় যেটা দিতে হয় সেটা পর্যাপ্ত পরিমাণে একবারে দিয়ে নেওয়া যেতে পারে। খুব সুন্দর করে উলটপালট করে ভাজা হলে এর থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। সেই পানিটা একটু কমে গেলে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া অথবা পেস্ট এবং গরম মশলার গুঁড়া, যেটা আমার পেজ লিঙ্কে দেওয়া আছে, এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে। খুব সামান্য পরিমাণে ঝালের গুঁড়া, যে গুঁড়াটা কালার আসবে কিন্তু ঝাল আসবে না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এর কষানোটা হতে হবে অনেক টেস্টি। 3 থেকে 4 বার অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে। মনে রাখতে হবে যে একবার কষিয়ে চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে বা কষানো হয়ে গেলে সাথে সাথে ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে ফুটে উঠবে। এভাবে রান্না করলে এটা একদম ভালো লাগবে না। চুলার পাশে রেখে দিয়েছিলাম জয়িত্রী, সেটা হাতে গুঁড়ো করে ওর ভিতরে দিয়ে দিলাম। সাথে আলুটাও দিয়ে দিয়েছি, কারণ এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি 3 থেকে 4 বার রান্না করে নিয়েছি। এবারে 3 থেকে 4 বার রান্না হয়ে যাওয়ার পরে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই আন্দাজে আমি পানি দিয়ে এটা রান্না করব। পানিটা দিতে হবে গরম পানি বা উষ্ণ গরম, একদম ঠান্ডা পানি দিলে স্বাদটা ভালো আসবে না। একদম সিম্পল ওয়েতে দেশি মুরগি যেভাবে রান্না করা হয় ঠিক সেই প্রসেসে রান্নাটা করা। ভালো করে ফুটে ওঠার জন্য একটু সময় দিতে হবে। একটু টকবক করে গেলেই ঢাকনা দিয়ে দেব। আর সেই সাথে বলে রাখি, রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নাহিদ সুইশ অ্যান্ড ক্রাফট আমার পেজ থেকে দেখে থাকলে ফলো অ্যান্ড লাইক দিয়ে রাখবেন। আর রান্নাটা নিয়মিত পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভালো করে এপাশ ওপাশ করা রান্না করে সব সেদ্ধ তো আগে থেকে এমনি হাফ সেদ্ধের বেশি হয়ে গেছে, এবং পুরোপুরি সেদ্ধ হয়ে যে ঝোলটাও মন মতন হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। আমি একটা বলে এটা ভালো করে ঢেলে নিচ্ছি। আমি এটাতে একটু পর্যাপ্ত পরিমাণে ঝোল রেখেছি এবং খুবই টেস্টি করে রান্না করেছি। সবশেষে জিরার গুঁড়া ব্যবহার করে সার্ভ করতে পারেন আপনার ডাইনিং টেবিলে, দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারে। পরবর্তীতে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।